আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম রাশি করে। আজকে ইলিশ মাছ রান্না করিব আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে ভালোভাবে ইলিশ মাছগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। অন্য একটি চুলা আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিব। পরিমাণ মতো তেল দিয়েছি। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন হালকাভাবে ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের একটা অন্যরকম একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে ভাজার পরে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটাগুলো দিয়ে দিব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, জিরের গুঁড়া। আর এখানে আমি এখন বাটা মরিচের গুঁড়া দিব। মরিচগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিব। 2-3টা কাঁচামরিচ দিয়েছি ফালি করে। তো মশলা আমার কষানো হয়ে গেলে আমি লতিগুলো দিয়ে দেব। লতিগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসবো 2-1 মিনিট পর। ফিরে এসে ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিব। একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। লতির থেকে পানি বের হয়ে গেছে, এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে নিব। এভাবে 2 থেকে 3 বার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব, যেন নিচে দিয়ে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ছোটো মগের 2 মগ পানি দিব। লতিতে বেশি পানি ভালো লাগে না, একটু মাখা মাখা রাখবো, এই জন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি এবং ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু লতিতে একটু ঝাল ভালো লাগে। এখন যে মাছগুলো আমি আগে ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিব। এখানে ইলিশ মাছের মাথা আছে, মাছ আছে, লেঞ্জা আছে, সবগুলো এখন আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। 2 থেকে 3 মিনিট পরে আবার ফিরে আসব। এই পাখিতে ভালো করে বলক চলে আসছে। তা আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ইলিশ মাছ দিয়ে লতি কে কে খেতে পছন্দ করেন? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এটি ফলো করবেন। আমি কিভাবে রান্না করি, ব্যাচেলার ভাই বোনদের জন্য খুব সহজ রান্নাটা। তা আবার চলে আসবো আমি রান্নার মধ্যে, আবারও ঢাকনা খুলে আমি দেখব কি কীরকম হয়েছে। বলক আসার সাথে সাথে মনে হচ্ছে এখানে ঝোল বেশি, আসলে ঝোল বেশি না, আমার হয়ে গেছে। লতি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, নামিয়ে ফেলবো। গরম গরম লতি দিয়ে দুপুরে খাবো আজকে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছ লতি দিয়ে জাল ঝোল কে কে পছন্দ করেন খেতে? আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।